কয়েকজন বালক দেখতে পাচ্ছেন একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছে। এই ছেলেটা এগিয়ে আছে। এই ছবিটার সাহায্যে বেয়ার অ্যাওয়ে দ্য বেল্ট এই ইডিয়মসটার অর্থ মনে রাখবো। ইডিয়মসটার অর্থ হচ্ছে পুরস্কার বা খেতাব জিতে নেওয়া, বা আমরা যেটাকে বলতে পারি কি জয়ী হওয়া বা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা। ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি বি দা ফার্স্ট, মানে প্রথম হওয়া। ইডিয়মসটা যে টেকনিকের মাধ্যমে মনে রাখবো, দেখুন আগে এটা শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। বেয়ার অ্যাওয়ে এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এটার অর্থ হচ্ছে কি সরিয়ে ফেলা বা দূরে নিয়ে যাওয়া। আরেকটু ভেঙে বলছি, বেয়ার অর্থ হচ্ছে কি বহন করা, অ্যাওয়ে অর্থ হচ্ছে কি দূরে। তাহলে এটার অর্থ হচ্ছে কি বেয়ার অ্যাওয়ে অর্থ দূরে বহন করা বা দূরে সরিয়ে দেওয়া। দেখুন দ্য বেল্ট অর্থ হচ্ছে কি ফিতা, যেমনটা এই ছেলের গায়ে দেখতে পাচ্ছেন একটা লাল ফিতা। তো এই দেখুন যে টেকনিকটার মাধ্যমে মনে রাখবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ছেলেগুলি একটা প্রতিযোগিতা দৌড়াচ্ছে। যখন দেখেন দৌড় প্রতিযোগিতায় যখন দৌড়ানো হয় তখন দেখবেন আহ সীমানার মধ্যে শেষ প্রান্তে একটা লাল ফিতা থাকে বা একটা ফিতা দেওয়া থাকে। এই ফিতাটা যে সরাইতে পারে সে কিন্তু প্রথম হয়ে যায়। এখন কথা হচ্ছে, দেখুন এই পাঁচটা ছেলে কিন্তু এই ফিতাটা ধরতে পারে না, কারণ তারা পিছনে পড়ে আছে। মনে রাখবেন, মানে যে আগে যাইতে পারে সেই তো ফিতাটা কি করে এই ফেলতে পারে, দূরে নিয়ে যাইতে পারে। যেমনটা এই ছেলেটা দেখুন আগে গিয়ে সে গায়ে গায়ে টাচ করে ফিতাটা দূরে সরিয়ে নিছে বা ফিতাটা দূরে সরিয়ে নিছে। তো দেখুন তার মানে কি সে ফার্স্ট হয়েছে, সে প্রথম হয়েছে। এখানে বলা হয়েছে কি বেয়ার অ্যাওয়ে দ্য বেল্ট, বেয়ার অ্যাওয়ে দ্য বেল্ট, ফিতা সরিয়ে ফেলা। তাহলে এই ছেলে তো ফিতা সরাইছে, এই ছেলে ফার্স্ট হয়েছে। আর যে ফিতা সরাইতে পারে সেই ফার্স্ট হয়, আর যে ফার্স্ট হয় সেই তো ফিতা সরাইতে পারে। তাহলে ফিতা সরিয়ে ফেলা, এটা দ্বারা আমরা বুঝবো কি পুরস্কার বা খেতাব জিতে নেওয়া বা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা। ইংরেজিতে আমরা বলবো বি দ্য ফার্স্ট। এভাবে গল্প এবং টেকনিকের মাধ্যমে ইডিয়মস শিখতে আমাদের প্লে লিস্টে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া